এখন আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। তো আমরা ঘুরতে গেছিলাম 16ই মার্চ। তো ট্রেনে উঠেছিলাম 16ই মার্চ, আর ওখানে যখন নামছি এখন 17ই মার্চ ভোরবেলা। তো আমরা গেছিলাম কয়েকজন মিলে, আমাদের অন্য একটা কোচ পড়েছিল। তো আমরা এখানে এখন ওদের জন্য ওয়েট করছি। এই যে আমাদের লাগেজ, আমরা সারা রাত ট্রেনে সেরকমভাবে ঘুমায়ও নি। তো এই তো ক্লান্ত বিধ্বস্ত অবস্থা, আমরা বাইরে চলে এলাম। বিশাখাপত্তনম স্টেশনটা খুবই সুন্দর, শহরটাই অ্যাকচুয়ালি খুব সুন্দর। তো বাইরে বেরিয়ে আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে, বাট হোটেলে চেক ইন করতে পারিনি অত সকালবেলা। তো সেজন্য আমরা এই বিচের ধারেই ঘোরাঘুরি করছিলাম। আর এখানে পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছিলো, মানে অসাধারণ একটা দৃশ্য ছিল। তো ওটা একটুখানি ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, এখন আমরা বিচে অ্যাকচুয়ালি আমরা রাত থেকে মানে ভোর থেকে অন্ধকার যখন ছিল তখন থেকেই ওয়েট করছিলাম। কিন্তু তারপর আমরা যখন হোটেল পেলাম তখন আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো আমরা ফার্স্ট দিন, সেকেন্ড দিন দুদিনই ঘুরেছি, আর থার্ড দিন আমরা গেছিলাম আরাকুতে। তো এটা ছিল ফার্স্ট দিন। এখন আমরা যাচ্ছি, তো ফার্স্টেই আমরা যাব মন্দিরে। তো সেই মন্দির থেকে আজকে আমাদের ঘোরাঘুরির যাত্রা শুরু হলো। তো খুবই এক্সাইটেড, নতুন শহর নতুনভাবে দেখব। আমি আগে কখনো আসিনি বিশাখাপত্তনম স্টেশনে, ফার্স্ট টাইম আসা। ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে। তো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরে অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, কারণ আমরা মন্দিরে ঢুকে কিছুক্ষণ ওয়েট করার পরই মন্দিরের যে গেটটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। তো আমরা ঠাকুরের মানে দর্শন করতে পারিনি। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়েও ছিলাম, কিন্তু দর্শনটা আমাদের হয়নি, জাস্ট বিকজ বন্ধ হয়ে গেছিলো টাইমিংয়ের কারণে। তো আমাদের টাইমিং ভুল ছিল। মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। বাইরে থেকে আমরা ঠাকুরকে প্রণাম করে দর্শন করে একটু ফটো তুলে ওখান থেকে চলে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এইটা ছিল আমাদের মানে প্রথম সাইট সিনের ফার্স্ট জিনিসটাই একটুখানি খারাপ হয়ে গেছিলো। তো মন খারাপ হয়ে গেছিলো যে কি হবে, বাট ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। তো এই যে মন্দিরটা খুবই সুন্দর, অসাধারণ। এখানকার সব মন্দিরের স্ট্রাকচার আই গেস সেমই হয় সাউথের দিকে। তো খুব সুন্দর ছিল। আর আমরা এখানে ঘুরবো, ঘুরে ফটো তুলে চলে যাব পরের ডেস্টিনেশনে। ওখানে তো দর্শন হলো না। তো এখন আমরা বেরিয়ে গেছি পরের ডেস্টিনেশনে। পরের ডেস্টিনেশন ছিল সাগার দুর্গা টেম্পল। তো ওটাও ছিল একদম পাহাড়ের উপরে। তো এরকম সমুদ্র পাহাড় একসাথে দেখা প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স যাকে বলে। তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের ওপর দিয়ে আমরা উঠে যাব একদম মন্দিরের টপে। তো আমরা অ্যাকচুয়ালি এসে মানে যেদিন আমরা ঢুকলাম ভোরবেলা, তখন আমরা সমুদ্রে দাঁড়িয়েছিলাম। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা যে জায়গাটা দেখছিলাম সেইখানটাই আমরা এখন পৌঁছে গেছি। তো সেজন্য আমার পার্সোনালি খুব ভালো লাগছিলো যে এটা আমরা তখন ওই অত দূর থেকে দেখছিলাম, তো এখন একদম ওপরে উঠে গেছি। তো এখানে আমরা সব ফটো তুলছিলাম সবাই সবার মতো। আর এটা একটা ভিউ পয়েন্ট ছিল, এখান থেকে পুরো সুন্দরভাবে সমুদ্র পাহাড় একসাথে দেখা যাচ্ছিলো। আর এই যে সিঁড়িটা কিন্তু খুব সুন্দর। তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখে তারপর নেমে এখন মন্দিরে যাব। মন্দিরে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেজন্য আমরা মন্দিরে আমি কিছু ভিডিও করিনি। এখানে এই জায়গাটা থেকে আমরা দেখছিলাম হচ্ছে উপর থেকে পাহাড় মানে সমুদ্রটা। তো এখন যাব মন্দিরে ওঠার আগে একটা সুন্দর পার্ক ছিল, পার্কের ওপরেও একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল। মানে এখানে কি বলবো, সব কিছুই একটা করে ভিউ পয়েন্ট। তো এই যেটা হচ্ছে ওই পার্কটা, যেখানে বললাম যে এখান থেকেও একটা দেখা যাচ্ছিলো সুন্দর সমুদ্র। তারপর আমরা এখানে দেখো কি করছিলাম, মজা করছিলাম বসে। পাহাড়কে বাচ্চাদের যেসব ইয়েগুলো ছিল চড়ার জিনিস, ওইগুলোতে আমরা উঠে চড়ছিলাম। এগুলোই মজা, ঘুরতে গিয়ে এগুলো না করলে আর কি লাভ আছে। ঘুরতে গিয়ে তো এখানে আমরা সব এনজয় করছিলাম করে। এবার মন্দিরে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকগুলো সিঁড়ি ছিল, অনেক। তো সিঁড়ি দিয়ে উঠে এখন আমার অবস্থা একদম বেহাল। এই যে এতগুলো সিঁড়ি উঠে আমরা এসেছিলাম। এখন মন্দির দর্শন হয়ে গেছে, মন্দিরে আমরা একটু প্রসাদও পেয়েছিলাম। এবার চলে যাচ্ছি নিচে। দেখতে পাচ্ছ ওটা পাহাড়ের কতটা ওপরে। তো এখন যাচ্ছি নিচে নেমে আমি একটু চারিদিকগুলো ভিডিও করছিলাম, কারণ প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, মানে কি বলবো। তো সুন্দরভাবে ভিডিও করলাম, করে তারপর আমরা আবার যাব গাড়িতে উঠে। আমরা এবার যাব লাঞ্চের উদ্দেশ্যে, কারণ দুটো ঘুরতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। আর সেই দিনটা ছিল প্রচণ্ড গরম, আমাদের ভীষণই কষ্ট হচ্ছিলো। মানে মন্দিরে উঠে আমাদের একটু ঠান্ডা লাগলো, মানে উপরটা একটুখানি ঠান্ডাই ছিল। এখন আবার নিচে নামছি, নিচে কিন্তু আবারও সেই গরম। এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে গিয়ে তারপর আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। ছোটটা আমি দেখে নে, ছোটতে কি হয়েছে, তো হার মারবি না, যা ইয়ালির মতো।
আরে যা ওদিকে যা, হারিয়ে গেলে আবার। লাঞ্চের ভিডিও আর সেইভাবে কিছু করিনি। আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারে। তো এটা লাইট হাউস থেকে আমরা দেখতে পাবো পুরো শহরটাকে, মানে পুরো শহরটাকে অ্যাকচুয়ালি ওই জলের যে জায়গাটা, সমুদ্র পাহাড় একসাথে, ওই জায়গাটা দেখবো আমরা। এখন লাইট হাউসে অনেকটা ভেতরে ঢুকতে হবে, আর এখানে না প্রত্যেকটা জিনিসে কিন্তু এন্ট্রি ফি আছে, তো অনেক বেশি বেশি এন্ট্রি ফি আছে। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে এন্ট্রি ফিগুলো মাথায় রাখতে হবে। তো এখানে এই যে এটা হচ্ছে লাইট হাউস এখানকার, এটা আমরা দেখছিলাম আগের দিন সমুদ্রের পাশে দাঁড়িয়ে, সকালবেলা আমরা দেখছিলাম লাইটটা মারছে যখন আমরা অন্ধকারে এসেছিলাম। তো এখন এটার একদম সামনে চলে এসেছি। বাইরে এখানে জুতো রাখার জায়গা আছে, তারপরে আমরা জুতোটা রেখে ভেতরে প্রবেশ করব। ভেতরটা খুবই সুন্দর, মানে ওপর থেকে যে ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখানে প্রচণ্ড মানে ভিড় হয়ে গেছিলো ওপরে। এখানে যত লোক আছে এরা সব নামবে, তারপর আমরা উঠবো। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট 15 মিনিটের বেশি, 20 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যাব হচ্ছে ওপরটাতে। তো খুব এক্সাইটেড ছিলাম, ও ভীষণ এক্সাইটেড, আমরা সব একসাথেই গেছিলাম। তো এই ফুলটা দেখো কি সুন্দর, মানে এখানে কাগজ ফুল কিন্তু মানে অনেক জায়গায় দেখলাম প্রচুর। তো তারপর আমরা ঢুকে যাব এখন ভেতরে গিয়ে আমরা ভিউটা দেখবো। এই যে আমার অবস্থা, তো খুব খুশি, কারণ যাচ্ছি ঘুরতে এসে কার না ভালো লাগে, তাই না? তো এখন যাব ভেতরটা, এই যে সুন্দর, ওখানে বাইরে সব কিছু ইয়েগুলো দেওয়া আছে, লাইট হাউস সম্পর্কে সব কিছু লেখা আছে। তো এই যে সিঁড়ির এখানে আমরা এখন লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর যাব হচ্ছে ওপর থেকে ভিউটা যা দেখাবো, মানে অসাধারণ একটা ভিউ। মাঝখানে ছোট ছোট জানলা ছিল, সেখান থেকে যেরকম সুন্দর হাওয়া আসছিল আর সেরকমই ছিল ভিউ। এখানে দেখতেই পাচ্ছি, এখানে এত সুন্দর সমুদ্রের জলটা, মানে জাস্ট অসাধারণ একটা। আর সাইডে ওই পোর্টের সব জিনিসপত্রগুলো রাখা ছিল, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা এখানে দেখে মানে হাওয়া যেরকম হাওয়া সেরকম সিনারি, মানে এত সুন্দর মনে হচ্ছিল, চোখের সামনে দেখছি মানে পেইন্ট করা মনে হচ্ছে, প্রকৃতি নিজে এখানে পেইন্ট করে রেখেছে লিটারেলি, মানে এটাকে কোনোভাবে বলা যায় না, কি বলবো, মানে আমি জানি না। তো এখানে আমরা এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওপরে ওঠার জন্য। উপরে ওঠার অ্যাকচুয়ালি একটা সিঁড়ি ছিল, ওটার জন্য প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছিলো, ওই জায়গাটা আমি আর ভিডিও করিনি। এই যে একদম ওপর থেকে পুরো ভিউটা, অসাধারণ একটা ভিউ, যেরকম নীল জল, পাশে সবুজ পাহাড়, দূরে পাহাড়, সূর্য, মানে এত সুন্দর। লিটারেলি প্রচণ্ড হাওয়া ছিল ওখানে, সবার চুলগুলো এখানে দেখা যাচ্ছে যে কীরকম হাওয়া ওখানে দিচ্ছিল। তো আমাদের তো চুল উড়ে একদম ভূত হয়ে গেছিলো। আর হাওয়া মানে যেরকম হাওয়া সেরকম ভিউ, মানে কিছু বলার নেই। লাইট হাউসটা প্রচণ্ড সুন্দর ছিল, খুব ভালো অভিজ্ঞতা যাকে বলে। এই যে এখানে থেকে ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর। এইটা হচ্ছে সেই লাইটটা, যেটা থেকে লাইটটা পড়ে আর কি। তো এটা পুরো একদম কাচের জায়গাতে মানে আটকানো ছিল, সামনে থেকে আমরা দেখেছিলাম। তো এই যে আমি এইভাবে ভিউটা নিয়েছি, এত সুন্দর। এপাশে শহরটা দেখা যাচ্ছে, এখানে সমুদ্র দেখা যাচ্ছে, এই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, মানে কোনো তুলনা নেই, এই ভিউয়ের কোনো রকম তুলনাই হয় না। ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি ইয়ারাটা বিচের দিকে। তো এই বিচটাও খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি বিচগুলো না খুব আলাদা আলাদাভাবে করা আছে, আর প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন যাকে বলে। পুরো শহরটাই অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সাজানো। এখান থেকে দেখতে পাচ্ছ শহর দেখা যাচ্ছে ওপর থেকে। এই যে এখানে সব বাড়িগুলো রয়েছে পাহাড়ের গা দিয়ে, এরকম একটা শহর, এরকম সমুদ্র। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইয়ারাটা বিচে। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, অন্যরকম টাইপের, তো ভালো লাগছিলো যেতে। এই যে ইয়ারাটা বিচটা কতটা সুন্দর, এপাশে পাহাড়, এপাশে সমুদ্র। এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি, এটা শুধুমাত্র মানে ভিউ পয়েন্ট একটা, প্রচণ্ড সুন্দর। এখানে অনেক লোক ছিল, কিন্তু ভিড় এই টাইমে তুলনামূলক খুবই কম যা দেখলাম। তো এরকম ওয়েদার আর এরকম ভিড়ের মধ্যে, মানে হালকা ভিড়ের মধ্যে ঘুরতে কিন্তু ভালো লাগে। ফাঁকায় আমরা সব সুন্দর করে ঘুরে নিচ্ছি। তো এখানে আমি একটুখানি ক্যাপ মারার চেষ্টা করছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু হাঁটি, এই সমস্ত যদিও আমার দ্বারা হয় না।
তো যাই হোক, এখানে আমরা ঘুরে ঘুরে সমুদ্রে দেখছিলাম, একটু পা ভেজাচ্ছিলাম, ওখানে পাহাড়গুলোর উপরে উঠে আমরা ফটোশ্যুটও করেছিলাম। করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা চার্চে। এটা একদম পাহাড়ের ওপরে একটা চার্চ ছিল, তো এটা আসার জন্য আমাদের অনেক ঘোরাঘুরি করতে হয়েছিল। তো যাই হোক, এখন চার্চে পৌঁছে গেছে। চার্চটাও ছিল অসাধারণ সুন্দর, আর চার্চ থেকেও দেখা যাচ্ছে সেরকম একটা সুন্দর ভিউ, মানে এখানে সব কিছুই ভিউ, যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হয় একটা ভিউ পয়েন্ট হয়ে যাবে। তো এই যে চার্চটা খুব সুন্দর ছিল, ভেতরে প্রেয়ারও হচ্ছিলো, আমরা একটু বসলাম ভেতরে গিয়ে তারপর আমরা চলে যাব। আজকের মতো আমাদের সাইট সিন শেষ, আজকে আর সেরকম কিছু ঘুরিনি, সবকটাই ঘোরা হয়ে গেছে। আজকে যারা ছিল আমাদের লিস্টে সব হয়ে গেছে। এবার আমরা চলে যাব রুমে গিয়ে আমরা রেস্ট করবো, কারণ সারাদিন প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। এত ঘোরাঘুরি করে সবারই মানে পা ব্যথা হয়ে গেছে। গিয়ে একটু সমুদ্রে বসে আমরা রুমে চলে যাব। তো এটা ছিল আমাদের বিশাখাপত্তনমের ডে 1, আর এগুলো আমাদের ঘোরার পয়েন্ট ছিল। সব কিছু আমি ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, যাতে পরে আমি দেখে এই জিনিসগুলোকে এনজয় করতে পারি। তো এই যে চার্চের ভেতরে এখানে প্রেয়ার চলছিল, একজন বসে প্রেও করছিলেন। তো এই তো, আর আজকে ডে 1টা এখানেই স্টপ করে দিই, আবার ডে 2 থেকে যা দেখবো না দেখবো সেগুলোকে তুলে ধরবো।